ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে সহজ পদ্ধতিতে নিরামিষ মিষ্টি কুমড়োর ছক্কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর মিষ্টি কুমড়োর নাম শুনলে অনেকেই তো নাক সিটকোয়, কিন্তু এইভাবে যদি মিষ্টি কুমড়োর ছক্কা তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। আর এরকম বিভিন্ন ধরনের টেস্টি রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন জিরে। কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন ধোঁয়া উঠতে শুরু করবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে, সেই সময় আমরা মশলাটা নামিয়ে নেব। ড্রাই রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমরা মাস্টার্ড অয়েলে করছি। আর ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন 5 ফোড়ন। এরপর দুটো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুটা 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর মিষ্টি কুমড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে 200 গ্রাম মিষ্টি কুমড়ো রয়েছে, বেশ ডুমো করে কেটে নিয়েছি এইভাবে। মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাতে এই সময় অনেকেই নুন হলুদ অ্যাড করে দিয়ে থাকেন, কিন্তু মিষ্টি কুমড়ো রান্না করার সময় নুনটা একটু পরে অ্যাড করলেই ভালো হবে, নাহলে মিষ্টি কুমড়ো থেকে জল বেরিয়ে আসবে আর কুমড়োটা একেবারে গলে যাবে, রান্নার টেস্ট খারাপ হয়ে যেতে পারে। মিষ্টি কুমড়ো আলু আর একটু ফ্রাই হতে থাক 2-3 মিনিট, ততক্ষণে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমরা ড্রাই রোস্ট করা মশলাটা নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, আর নিচ্ছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা আমরা সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর আলু আর কুমড়োটা 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমরা মশলাটা অ্যাড করে দিয়েছি। আর এই সময় কিন্তু আমরা নুন হলুদটা অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। প্রয়োজনে চিনিটা একটু বেশি ইউজ করতে হয় মিষ্টি কুমড়ো ছক্কাতে, কেননা খানিকটা ঝাল মিষ্টি এরকমই টেস্ট হয়। সমস্ত কিছু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ফ্রাই করার পর তেল বেরিয়ে এসছে মশলা থেকে, সেই সময় আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল দিলে যথেষ্ট। মশলাটা ফ্রাই করতে করতে কুমড়ো আর আলু অনেকটাই নরম হয়ে এসেছে। এই রেসিপিটা শুধুমাত্র গরম ভাতের সাথেই নয়, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে মিষ্টি কুমড়োর ছক্কা তৈরি করুন, আর টেস্টটা কতটা ভালো লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাই জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করুন। ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপিটা। কুমড়ো আর আলু সমানভাবে গলে গেছে। আমাদের ভীষণই লোভনীয় মিষ্টি কুমড়োর ছক্কা একদম রেডি, তাও আবার নিরামিষ। অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের মতো টাটা।